আগুন জ্বালানো হয়েছে। খাজা উসমান হারুনী রহমাতুল্লাহ আলাইহি আগুনের ভিতর দিয়ে চলে গেছেন, একটা শরীরের রোম পড়ে নাই। সুবহানাল্লাহ। সেই খাজা উসমান হারুনী রহমাতুল্লাহ আলাইহির সোহবতে থেকে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি দামি মানুষ হইছেন। আল্লাহু আকবার। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এমন দামি মানুষ হইছেন যে 90 লক্ষ বেদিনকে দিনদার বানায় ভারতের মুসলমান সংখ্যা 90 লক্ষ বাড়িয়েছেন। সুবহানাল্লাহ। मेरे भाई दोस्तों बुजुर्ग, এই মজলিস আল্লাহ তাআলার কাছে অনেক দাম। এই মজলিসের চতুর্দিকে ফেরেশতারা বেষ্টন করে আসমান পর্যন্ত চলে গিয়েছে। সুবহানাল্লাহ। আজকে উলামায়ে কেরাম এখানে আসবেন, সেই অপেক্ষায় আজকের এলাকা, আজকের এই মাহফিলকে উসিলা করে কবরবাসীদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, দুনিয়া হলো একটা অন্ধকার কূপ। সেই কূপের মধ্যে মানুষগুলা ঝুলন্ত অবস্থায় আছে। মানুষের মঞ্জিলে মাকসুদ হলো জান্নাত। মঞ্জিলে মাকসুদ কোথায়? জান্নাত। তার আসল বাড়ি কোথায়? জান্নাত। সেই জান্নাতে যাবে। এখন দুনিয়া নামক অন্ধকার কূপ থেকে কেউ যদি মুক্তি পেতে চায়, রশি হলো কুরআন। সুবহানাল্লাহ। রশি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সুন্নাহ, তার তরিকা, তার নিয়ম। আল্লাহ তাআলা কুরআনে কারীমের মাধ্যমে আমাদেরকে অনেক দিক নির্দেশনা দিয়েছেন। কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, এই জন্য দিয়েছেন যেন আমরা নেককার হয়ে মৃত্যুবরণ করতে পারি। কারণ বদকার হয়ে মৃত্যুবরণ করলে কবরের মধ্যে আযাব আছে, মৃত্যুর মধ্যেও কষ্ট আছে, ময়দানে মাহশারে কষ্ট আছে। ফুলসিরাত থেকে টপকে গিয়ে জাহান্নামে পড়বে, আর জাহান্নামের আযাব ভোগ করতে হবে। এজন্য আল্লাহ তাআলা কুরআনে কারীমের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন কিছুর উপদেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। অনেক জায়গায় আল্লাহ তাআলা আদেশ করেছেন এটা করো, এটা করো না। যেমন আল্লাহ তাআলা এক জায়গায় বলেছেন সূরা মুমিনের মধ্যে, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নামাজ পড়ো খুশু খুজুর সহিত। খুশু মানে নিজের নামাজের সময় নিজের মন আল্লাহর দিকে রুজু থাকবে, নিজের মন বাহিরে ঘোরাফেরা করবে না, নিজের মন রাস্তায় ঘোরাফেরা করবে না, নিজের দোকানে থাকবে না, নিজের জমিতে থাকবে না। মন কোথায় থাকবে? আল্লাহর দিকে, যে আল্লাহর সামনে আমি দাঁড়িয়ে আছি। খুদু মানে নিজের যে বডি আছে এই বডিকে আল্লাহর সামনে নত করে দেওয়া। সুবহানাল্লাহ। যারা নামাজ পড়ে না তারা প্রকৃত মুসলমান মুমিন হইতে পারে না। কথা ঠিক না বেঠিক? যারা নামাজ পড়ে তাদের একটা উদাহরণ হইল, সিজদার জায়গাটা হলো খাতা। স্টেজে কোনো শব্দ যেন না হয়। সিজদার জায়গাটা হলো খাতা, আর আমার কপাল হলো কলম। যখন ফজরের ওয়াক্ত হয় আমি আমার কপাল নামক কলম দিয়া লেখি, আল্লাহ আমি তোমার গোলাম। আমি নিজেকে স্বাক্ষর করি, আল্লাহ আমি তোমার গোলাম। যখন জোহরের ওয়াক্ত হয় কপাল নামক কলম দিয়ে আমি সিজদার জায়গায় স্বাক্ষর করি যে আল্লাহ আমি তোমার গোলাম। যখন আসরের ওয়াক্ত হয় তখন কপাল নামক কলম দিয়ে আমি যেন স্বাক্ষর করি, আল্লাহ আমি তোমার গোলাম। যখন মাগরিবের ওয়াক্ত হয় তখন আমি যেন কলম দিয়ে, কপাল নামক কলম দিয়ে স্বাক্ষর করি, আল্লাহ আমি তোমার গোলাম। যখন মাগরিব ঈশা প্রত্যেক নামাজের মধ্যে, সুন্নত নফল নামাজের মধ্যে যেন আমি প্রতিদিন স্বাক্ষর করতেছি, আল্লাহ আমি তোমার গোলাম। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আল্লাহ তাআলা কুরআনের মধ্যে এক জায়গায় বলেছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নামাজ পড়বা খুশু খুজুর সহিত।
আল্লাহ তাআলা অন্য এক জায়গায় বলেন, কেউ যদি নামাজ পড়ে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ তোমাকে ফাহিশা কাজ থেকে বিরত রাখবে। আবার কোথাও কোথাও আল্লাহ তাআলা আমাদেরকে হজ শিক্ষা দিতেছেন, আল হজ্জু আশহুরুম মা'লুমাত। আবার কোথাও কোথাও বলতেছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আবার আল্লাহ তাআলা কোথাও কোথাও বলতেছেন, রোজা শিক্ষা দিতেছেন, আইয়ামান মা'দুদাত, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর وعلى الذين يطيقونه فدية طعام مسكين। الله أكبر। আল্লাহ তাআলা কোথাও কোথাও আমাদেরকে রোজা শিক্ষা দিতেছেন, আবার কোথাও কোথাও আল্লাহ তাআলা নামাজ শিক্ষা দিতেছেন, আবার কোথাও কোথাও হজ শিক্ষা দিতেছেন, আবার কোথাও কোথাও যাকাত শিক্ষা দিতেছেন। যেমন ইন্নামাল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহিম ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়াল গামিরিনা ফি সাবিলিল্লাহি ওয়া বিনিস সাবিল। আল্লাহ তাআলা এভাবে হজ রোজা যেমন শিক্ষা দিয়েছেন, ঠিক তেমনি দুনিয়াতে কার সাথে চলবো এটাও আল্লাহ শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। যে কোনো মানুষের সাথে চলা যাবে না, না চলা যাবে? যার সাথে থাকবে সে তার সোহবতে বড় হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমরা তাকওয়াবান হও এবং নেককারদের সাথে চলো। কার সাথে চলবা? সাদিকিন, সত্যবাদী। আর যারা সত্যবাদী তারাই নেককার হয়। এজন্য সিদ্দিক যারা আছে, সত্যবাদী আছে, তাদের সাথে চলার জন্য বলছেন। কারণ অনেক কম দামি মানুষ ভালো মানুষের সাথে চলে অনেক দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ। যেমন খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি যুগ বড় শ্রেষ্ঠ বুজুর্গ ছিলেন। খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি কেমন দামি মানুষ ছিলেন, আল্লাহ তাআলার কাছে কেমন পছন্দনীয় বান্দা ছিলেন। খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি মানুষকে দাওয়াত দেয়, বড় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মানুষ বলে, এক বেদিন বলে, অগ্নি পূজক, যে কালিমা পড়লে আমার লাভ কি? কালিমা পড়লে কি হবে? আমি তো অগ্নির পূজা করি, অগ্নি আমার খোদা, অগ্নি আমার খোদা। খাজা উসমান হারুনি বলে, আল্লাহ তাআলার অগণিত সৃষ্টির মধ্যে আমি যেমন একটা সৃষ্টি, আগুনও আল্লাহর এমন একটা সৃষ্টি। উনি বলতেছেন, যদি আগুন আল্লাহর সৃষ্টি হয় তাহলে সেও মাখলুক, তুমিও মাখলুক। তার মানে তোমরা উভয়ই আল্লাহর আন্ডারে আছো, আল্লাহ তাআলার সিস্টেমে, আল্লাহর তাআলার কথাই তোমরা চলো, তোমাদের কথা অনুযায়ী। বলে হ্যাঁ। বলে যদি তাই হয় তাহলে আগুনের ভিতর দিয়ে তুমি যদি যাইতে পারো তাহলে আমি তোমার হাতে হাত রেখে কালিমা পড়বো। সুবহানাল্লাহ। কারণ তুমিও মাখলুক, আগুনও মাখলুক, আগুনও আল্লাহর, তুমিও আল্লাহর, তোমার কথা অনুযায়ী। তাহলে অবশ্যই তুমি আগুনের ভিতর দিয়ে যাইতে পারবা যদি তুমি সত্যি কথা বলে থাকো।
এবার কাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি বলে, আমাকে একটু সময় দাও। 2 রাকাত নামাজের জন্য বসে গেছে। নামাজের মধ্যে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম যেমন অগ্নি পরীক্ষা দিয়েছিলেন, যখন অগ্নি পরীক্ষা হয়েছিল, যেমন আপনি বলেছিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ, পয়গম্বর ইব্রাহিমের জন্য যেভাবে আগুনকে ঠান্ডা করে দিয়েছিলেন, আল্লাহ এভাবে আমার জন্য আগুনকে ঠান্ডা করে দেন, যেন আমি অগ্নি পরীক্ষা দিতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার মনের মধ্যে ইলহাম দিয়ে দিয়েছেন যে যাও, পরীক্ষার মধ্যে বিজয়ী হইবা। আগুন জ্বালানো হয়েছে, কাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি আগুনের ভিতর দিয়ে চলে গেছেন, একটা শরীরের রুম পড়ে নাই। সুবহানাল্লাহ। সেই খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহির সোহবতে থেকে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি দামি মানুষ হইছেন। আল্লাহু আকবার। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এমন দামি মানুষ হইছেন যে 90 লক্ষ বেদিনকে দিনদার বানায় ভারতের মুসলমান সংখ্যা 90 লক্ষ বাড়িয়েছেন। সুবহানাল্লাহ। খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহির সোহবতে একজন থেকেছেন। খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহির সোহবতে দেখে খাজা মঈনুদ্দিন চিশতি হয়েছেন। কেমন খাজা মঈনুদ্দিন চিশতি হয়েছেন যে তার হাতে হাত রেখে 90 লক্ষ মানুষ মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। সামনে বাজার উঠেছে, জালমুড়ির দোকানে গেলে জালমুড়ি পাবেন। যদি জালমুড়ির দোকানে গিয়ে জিলাপি খোঁজেন, আপনার মতন ব্যাগ কলার দুনিয়াতে নাই। যদি জিলাপির দোকানে গিয়ে জালমুড়ি খোঁজেন, আপনিও ব্যাগ কল। যে যে জিনিস নিয়ে বসেছে তার কাছে সেই জিনিসই আছে, আর তার কাছে অন্য জিনিস চাওয়াটাও বোকামি। এজন্য চোরের কাছে গিয়া চুরি শিখা যাবে, ডাকাতের কাছে গিয়া ডাকাতি শিখা যাবে, নামাজির কাছে গিয়ে নামাজি হওয়া যাবে। কথা ঠিক না বেঠিক? নেককারের কাছে গিয়ে নেককার হওয়া যাবে। মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ। ভালো মানুষের সংস্পর্শ মানুষকে ভালো বানায়, খারাপ মানুষের সংস্পর্শ মানুষকে খারাপ বানায়। যেমন এমনও মানুষ আছে যারা ভুলক্রমে একজন নেককার মানুষের সোহবতে চলে গেছে, আর সে চোর থেকে সময়ের শ্রেষ্ঠ বড় আল্লাহর ওলি হয়েছেন। আল্লাহু আকবার। জুনায়েদ বাগদাদীর নাম শুনেছেন আপনারা? সাইয়্যিদুত তাইফা বলা হয়। কি বলা হয়? সাইয়্যিদুত তাইফা, সর্দার, ওলিদের সর্দার বলা হয়। সুবহানাল্লাহ। সাইয়্যিদুত তাইফা যিনি হয়েছেন জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি, তার নিজের বাসস্থানের মধ্যে রাত্রে ঘুমাইছেন। রাত্রিবেলা চোর গেছে জুনায়েদ বাগদাদীর ঘরে চুরি করতে। জুনায়েদ বাগদাদী নিজের বালিশের মধ্যে মাথা লাগিয়ে সব দেখতেছে, চোর সব গোছাইতেছে। জুনায়েদ বাগদাদী চিন্তা করছে, মনে হয় অনেক দিন ধরে খাবার দাবার নাই, লোকটা কষ্ট করে এখানে চুরি করতে এসেছে। আচ্ছা ঠিক আছে, এই লোকটা যেন এখান থেকে জিনিসগুলা নিয়ে কয়েকদিন সুন্দর করে খাবার দাবার করতে পারে।
এবার চুরি হয়েছে। চুরি হওয়ার পরে এই লোক যে আগে চুরি করার কারণে একটা হাত কেটে দিয়েছিল, হাত কাটার কারণে এক হাতে চুরি করে, এক হাতে কি করে চুরি করে। এবার সকল আয়োজন একসাথে করেছে, কিন্তু জুনায়েদ বাগদাদির ঘরে যা চুরি করেছে তার নিবে কিভাবে? মাথায় তো এক হাতে আর তুলতে পারে না। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করতেছেন, এই লোকটাকে আমি কেমনে সাহায্য করতে পারি। সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি নিজের ঘরের সামান তার মাথায় তুলে দিবে কিভাবে সেই চিন্তা করতেছেন। আল্লাহু আকবার। চিন্তা করতেছেন, আমি যদি এখান থেকে উঠে সরাসরি তার সামনে যাই তাহলে হয়তো এখান থেকে সে পলায়ন করতে পারে, আর লোকটা কষ্ট করবে। দেখাই যাচ্ছে একটা হাত নাই, এই লোকটা মনে হয় অনেক কষ্টে দিন কাটে। নিজের আরামের ঘুম ছেড়ে উঠে গেছেন, অন্য একটা দরজা দিয়ে তার সামনে গেছে, বলে ভাই চলো আমি তোমার মাথার মধ্যে তোমার বোঝাটা উঠায় দেই। বলে তাও যদি কষ্ট হয় আমি আমার মাথায় নিয়ে নেই। আল্লাহু আকবার। চোর চিন্তা করে মনে হয় সেও একটা চোর, যাক তাকে কিছু বাগ দিয়ে দিব নে, এমন একটা লোক পেয়েছি, এটা বড় ভাগ্যের ব্যাপার। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি নিজের বাড়ির সামানা নিজের মাথায় করে চোরের বাড়ি দিয়ে এসেছে। এবার সকাল হয়ে গেছে, চোরের চিন্তা মেজাজ খুলে গেছে, আরে রাত্রে যে তাকে আমি আমার সাথে করে বাড়িতে নিয়ে আসলাম, তাহলে তো আমি আমার বাড়ি তাকে চিনে দিলাম, কিছুক্ষণ পরে যদি আমাকে গ্রেফতার করে দেখে আসি তার বাড়ির কি অবস্থা। এবার সকলেই দল বেঁধে, এবার সকলেই তিনি তার বাড়িতে গিয়ে দেখে দল বেঁধে বেঁধে জুনায়েদ বাগদাদির বাড়িতে মানুষ যায়। সে মনে করেছে চুরি হয়েছে, জন্য মানুষ দেখার জন্য যাইতেছে। একজনকে জিজ্ঞাসা করে, বা এটা কার বাড়ি? বলে জুনায়েদ বাগদাদির বাড়ি। তিনিও জিজ্ঞাসা করেন, এত মানুষ এখানে কেন যায়? বলে তুমি গিয়ে দেখো না। গিয়া দেখে গতকালকে রাত্রে যে মানুষটা নিজের সামানা গুলা মাথায় করে তার বাড়িতে দিয়ে এসেছে, সেই ব্যক্তিটা একটা চেয়ারের মধ্যে বসে বয়ান করে, আর সামনের মানুষগুলা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্না করে। আল্লাহু আকবার। মানুষকে জিজ্ঞাসা করে তার নাম কি? বলে জগৎ বিখ্যাত ওলি জুনায়েদ বাগদাদি। সুবহানাল্লাহ। যখন সকল মানুষ চলে যায়, সকল মানুষ চলে যাওয়ার পরে জুনায়েদ বাগদাদির কাছে কাছে গিয়া নিজের চোখের পানি ছেড়ে দিছে। আল্লাহু আকবার। হায় রে, তোমার নামের শুরুতেও মুসলমান, আমার নামের শুরুতেও মুসলমান। আমি আমার জিন্দেগির 60 বছর 70 বছর চুরি করে কাটিয়ে দিছি, কতই না মানুষের হক নষ্ট করেছি। তুমি জুনায়েদ বাগদাদি এত বড় আল্লাহর ওলি, তোমার ঘরও বাকি রাখি নাই, তোমার ঘর থেকেও চুরি করেছি। জুনায়েদ বাগদাদি আর কখনো নামাজও ছাড়বো না, কখনো গুনার কাজ করব না। ইতিহাস বলে হাত কাটা চোর, হাত কাটা আল্লাহর বলো ওলি হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সুবহানাল্লাহ। ভুল ক্রমে নেককার মানুষের সোহবতে চলে গিয়েছিল। বলেন ইচ্ছা করে গেছে না ভুল করে গেছে? ভুল করে গেছে। সে কি নেককার হওয়ার জন্য গেছিল না চুরি করার জন্য?
চুরি করতেও যদি ভালো মানুষের বাড়িতে যায় আর সেই সোহবত দেখে তার ব্যবহার দেখে সে নেককার হয়ে গেছে। সুবহানাল্লাহ। আবু সুফিয়ান কাফের ছিল এটাও জানেন, আবু সুফিয়ান মুসলমান হয়েছে এটাও জানেন। তবে আরেকটা বিষয় আপনারা জানেন, আবু সুফিয়ান কিন্তু নীরবে নীরবে কোরআনের তিলাওয়াত শুনতো। সরকারে দু আলম নবী যখন বলতেন আর রহমান, যখন পড়তেন আল্লামাল কুরআন, আল্লাহু আকবার, খলাকাল ইনসান, আল্লাহু আকবার, খলাকাল ইনসান, আল্লামাহুল বায়ান। কুরআন তিলাওয়াত চলতো আর আবু সুফিয়ান সকলকে নিষেধ করে নিজে গোপনে কোরআন শুনতো। সুবহানাল্লাহ। আবু সুফিয়ান কোরআনের কাছাকাছি থাকার কারণে, সোহবত থাকার কারণে আবু সুফিয়ানের দাম আল্লাহ তাআলা এমন বাড়াইছেন, জীবনের সকল গুনাহ মাফ করে দিয়েছেন এবং আবু সুফিয়ানকে শেষ পর্যন্ত রাদিয়াল্লাহু আনহুর সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ তার উপরে খুশি, সেও আল্লাহর উপরে খুশি। এটা কি জন্য হয়েছে বলেন? একমাত্র নেককার মানুষের সোহবত থাকার কারণে আল্লাহ তাআলা তাকে নেক বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, নেককার মানুষকে যেমন নেককারে নেক বানায়, বদকার মানুষে তেমনি বদকার বানায়। কথা ঠিক না বেটি? মেরে ভাই দোস্ত বুজুর্গ, একজন অনেক মুরব্বী আছেন, বিড়ি খান। আপনারা রাগ করবেন বললে? রাগ করেন না। দেখা যায় একটা মানুষ কাপড় টাপড় পুড়তে পুড়তে পরে বিড়ি খাওয়া ওপেন চলে। কথা ঠিক না বেটি? তবে হঠাৎ কিন্তু বিড়ি খাওয়া শিখে না। ঘুরতে 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 বিড়ি খাওয়া কিন্তু বিড়ি করতে গিয়ে শিখে ফেলে। যে সিগারেট খায় তার সাথে চলতে 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 সেও সিগারেট খাওয়া শিখে ফেলে। এভাবে বেনামাজির সাথে থাকতে 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 নামাজি মানুষগুলাও বেনামাজি হয়ে যায়। কুরআনওয়ালাদের সাথে থাকতে থাকতে একটা খারাপ মানুষও কুরআনওয়ালা হয়ে যায়। সুদের ব্যবসা করত, অনেক গুনাহ করত, টুপি আর পাঞ্জাবি মাথার মধ্যে দিয়া টঙ্গী ইস্তেমায় আমার সাথে নিয়ে গেছি। টঙ্গী ইস্তেমায় যাওয়ার পরে টঙ্গী বাজারে নিয়ে গেছি। যে লোকটা সুদের ব্যবসা করত, অনেক হারামের সাথে লিপ্ত ছিল, এই লোকটার মাথায় যখন টুপি উঠেছে সরকারে দু আলম নবীর সুন্নাহ, সুবহানাল্লাহ, গায়ে যখন পাঞ্জাবি উঠেছে, চলাফেরাটা যখন আলেমদের সাথে হয়েছে, নেককার মানুষের সাথে হয়েছে, সালিহিনদের সাথে হয়েছে, এই গুনাহগার মানুষটাকেও দেখলাম টঙ্গী বাজারে ডাকতেছে আমির সাহেব। সুবহানাল্লাহ পড়েন না? সুবহানাল্লাহ। আপনি নিজের কিসের ফেস্টিজে চিন্তা করেন? আল্লাহ ওয়ালা যারা হয় তাদের মতন দামি মানুষ আর পৃথিবীর মধ্যে কেউ নাই। আল্লাহু আকবার। নেককারের কাছে গেলে যেমন নেক হয়, বদকারের কাছে গেলে কিন্তু ঈমান নষ্ট হয়ে যায়। এমন একটা ঘটনা যা বললেও আফসোস লাগে। হায় রে, কত কপাল পোড়া উকবা ইবনে আবু উবাইদ। উকবা ইবনে আবু উবাইদ সিরিয়ায় ব্যবসা করে এসেছে। যারা কাফের আছে, হিন্দু আছে, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, তাদের ভিতরেও কিন্তু ভালো কিছু ব্যবহার আছে। আছে না নাই? আছে। উকবা ইবনে আবু উবাইদ সে সিরিয়ায় ব্যবসা করে এসেছে, কিছু লাভ হয়েছে, চিন্তা করছে মক্কার মধ্যে কয়েকজন ভালো মানুষ খাবার খাওয়াবে।
এখন ভালো মানুষের লিস্টি খুঁজতে গিয়ে সর্বপ্রথম যে ভালো মানুষটা তার চোখের সামনে পড়লো তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদ, সুবহানাল্লাহ। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহকারে তার সাহাবীদেরকে আহ্বান জানালেন, আসেন আপনাদেরকে আমি দাওয়াত দিলাম, আপনারা আমার দাওয়াত গ্রহণ করুন, অমুক ওয়াক্তে খাবার দাবার করবেন। সরকারে দো আলম নবী সাহাবীদেরকে নিয়ে উকবা ইবনে আবু উবাইদের বাড়িতে চলে গেছে। আল্লাহ তাআলা উকবা ইবনে আবু উবাইদের দিন গ্রহণ করাটা সহজ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দেখতেছেন এই উকবা ইবনে আবু উবাইদ, তুই দেখা যায় আমার বন্ধুকেও খাবার খাওয়াস, যা তোর জন্য দিন গ্রহণ করা সহজ করে দিলাম, সুবহানাল্লাহ। সরকারে দো আলম নবী বলে, কানা তোর সামনে দিছো উকবা ইবনে আবু উবাইদ, যদি উকবা তুমি কালিমা না পড়ো তাহলে আমি আমার সাহাবী নিয়ে চলে যাব, খাবার খাবো না। উকবা ইবনে আবু উবাইদ বলে, ঠিক আছে, আমি আপনার কাছে কালিমা পড়লাম। উকবা সরকারে দো আলম নবীর হাত রেখে বলেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার সরকারে দো আলম নবী খাবার খেয়েছেন, খাবার খেয়ে চলে গেছে। সাংবাদিকের তো অভাব নাই, অল্প কিছুক্ষণের মধ্যে মক্কা নগরীতে ছড়িয়ে গিয়েছে যে উকবা মুসলমান হয়ে গিয়েছে। এবার তার সঙ্গী কারা? সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ। নেককারের কাছে গেলে নেককার হওয়া যায়, বদকারের কাছে গেলে বদকার হওয়া যায়। উকবা ইবনে আবু উবাইদ যদিও মনটা অনেকটাই ভালো ছিল, সরকারে দো আলম নবীর হাতে হাত রেখে কালিমা পড়েছে, কিন্তু কালিমাটা বেশি দিন টিকে নাই, বেশিক্ষণ টিকে নাই। এই জন্যই যে সে সরকারে দো আলম নবীর হাতে হাত রেখে কালিমা পড়েছে, কিন্তু খারাপ বন্ধুদেরকে সে ছাড়ে নাই। তার একটা বন্ধু হলো উবাই ইবনে খালফ। খারাপের শক্ত খারাপেরা। উবাই ইবনে খালফকে আরেকটু পরিচয় করায় দেই। উবাই ইবনে খালফের বড় ভাই হলো উমাই ইবনে খালফ। উমাই ইবনে খালফকে, আরে উমাই ইবনে খালফ কত বড় জালেম জানেন না? আল্লাহ তাআলা তার উপরে আযাবের আয়াত নাজিল করেছেন, নাউযুবিল্লাহ পড়েন। উমাই ইবনে খালফ হলো সেই যে হযরত বেলালের মনিব ছিল, বেলালের মনিব। হযরত বেলাল কেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে? হযরত বেলালের জিহ্বা টান দিয়ে পেরেক মেরে দিত, তার নাম উমাই ইবনে খালফ। বেলাল তুমি কেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা? বেলালকে উত্তপ্ত বালুর মধ্যে শোয়া উপরে পাথর দিত, তার নাম উমাই ইবনে খালফ। উকবা যদিও কালিমা পড়েছে কিন্তু বন্ধুত্ব রেখেছে শয়তান বদমাশদের সাথে, উমাই ইবনে খালফের ভাই উবাই ইবনে খালফের সাথে। উবাই ইবনে খালফের সাথে সাক্ষাৎ। উবাই ইবনে খালফ বলে, কিরে উকবা, শুনলাম তুই নাকি মুসলমান হয়ে গেছিস। বলে, কে বলছে মুসলমান হয়ে গেছি? বলে, আমরা শুনেছি। তুই কাজটা কি করলি? যদি মদ খাইতাম তাও তোর জন্য এক বোতল মদ কিনতাম, একটা মদের বোতল না বরং দুইটা মদের বোতল। যদি কোনো গুনার আসবাব কিনতাম তো তোর জন্য একটা কিনতাম, তুই কাজটা কি করলি? উকবা বলে, আরে আমি তো সরকারে দো আলম নবী আমার বাড়িতে গেছে, এখন যদি খানা না খেয়ে চলে আসে আমার ইজ্জত থাকবে না।
শুধু যেন খাবারগুলা কেনে, এই জন্য আমি কালিমা পড়ছি। বলে আমরা বিশ্বাস করি না সরকারে দো আলম নবীর সামনে গিয়ে তোরা যদি সরকারে দো আলম নবীর চেহারার সামনে তুতু ফেলতে পারিস, নাউজুবিল্লাহ বলেন, তাহলে আমরা বিশ্বাস করব যে তুই সঠিক কালিমা পড়িস নাই, শুধু জবানে মুখে মুখে এমনি কালিমা পড়ছিস। সে বলে সমস্যা নাই, আমি সরকারে দো আলম নবীর মুখের সামনে গিয়া নিজের তুতু ফেলবো। নাউজুবিল্লাহ বলেন। আরে উকবা, আরে কপাল পোড়া, কার চেহারার সামনে তুতু ফেললি? যে চেহারা দেখলে পরে জাহান্নাম হারাম। আল্লাহু আকবার। সরকারে দো আলম নবী যুদ্ধে গিয়েছেন, একজন রাখাল এসে বলতেছে, সরকার আপনি যে কালিমার দাওয়াত দেন, এই কালিমা পড়লে আমার কি লাভ? সরকারে দো আলম নবী বলে, কালিমা পড়লে আল্লাহ পিছনের জিন্দেগির গুনাহ মাফ করবেন। قال لا إله إلا الله مؤمنا بقلبه دخل الجنة। আল্লাহ তাআলা তার ঠিকানা জান্নাত বানাই দেবেন। বলে আর কিসের দেরি? হাতে হাত রেখে পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার কালিমা পড়ে যুদ্ধে ঝাঁপায় পড়ছে, যুদ্ধের মধ্যে শহীদ হয়ে গেছে। শহীদ সাথে সাথে তাকে জান্নাতি ঠিকানা দেওয়া হয়েছে। সরকারে দো আলম নবী হাসতেছেন, আল্লাহ তাআলা নিজেও হাসতেছেন, কারণ ফজরের পর থেকে জোহরের আগে আর কোনো ফরজ নামাজ নাই। এর ভিতরে সে কালিমা পড়েছে আর শহীদ হয়ে গেছে যুদ্ধে গিয়ে। জিন্দেগিতে একক তো নামাজ নাই, একবারের রোজা নাই, কিন্তু শুধু নবীর সোহবতে যাওয়ার কারণে, কালিমা ভিতরে থাকার কারণে বিনা হিসাবে সাহাবী মর্যাদা নিয়ে জান্নাতে যাওয়ার সৌভাগ্য হয়েছে। আল্লাহু আকবার। সেই সরকারে দো আলম নবীর কাছে গেছে। সরকারে দো আলম নবী আসহাবে সুফার মধ্যে বসে সাহাবীদেরকে তালিম দিতেছে। উকবা যে সরকারে দো আলম নবীর জবানের চেহারার সামনে তুতু ফেলবে, এটা সাক্ষ্য দেওয়ার জন্য আরো তার বন্ধুদেরকে নিয়ে গেছে। সরকারে দো আলম নবী আসহাবে সুফার মধ্যে বসেছেন, দেখতেছে যে উকবা আসতেছে, চিন্তা করতেছেন উকবা গতকালকে একা কালিমা পড়েছে, আজকে মনে হয় তার সাথীদেরকে নিয়ে কালিমা পড়বে। আল্লাহু আকবার। উকবা যখন তার নিকটবর্তী হইতেছে, সরকারে দো আলম নবী নিজের চেহারা এগিয়ে দিয়ে তার সাহাবীর সম্মানে দাঁড়িয়ে গেছে। উকবা কথা বলতেছে, হঠাৎ করে নিজের জবান থেকে তুতু ফেলে দিছে সরকারে দো আলম নবীর সামনে। সরকারে দো আলম নবীর মনটা খানখান হয়ে গেছে। উকবা কি করলি? গতকালকে তো তোর ঠিকানা জান্নাতে বানায় নিছিলি, আজকে কেন এই খারাপ সাথীদের সাথে থাকার কারণে আজকে কেন তুই নিজের ঠিকানা আবার জাহান্নামে বানাইলি? এই সমস্ত ব্যক্তিরাই ময়দানে মাহশারে উকবার মতন ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়েছেন, ও সরকার আপনি কোনো কষ্ট পাবেন না। এরা হাসরের ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে, আমার কি কপাল, সরকারে দো আলম নবীর মতন মানুষ পেয়েও আমি তার হাতে কালিমা না পড়ে কিছু বদমাশ আর খারাপদের সাথে চলেছি। আফসোস করতে থাকবে আর নিজের হাতগুলা নিজে কামড়াইতে থাকবে। নিজের চেহারার মধ্যে গোশত থাকবে না, নিজের শরীরের মধ্যে গোশত থাকবে না। ও মেরে ভাই দোস্ত বুজুর্গ, সরকারে দো আলম নবী নাই, সাহাবী নাই, তাবিঈ নাই, তাবে তাবিঈরাও নাই, তার ওয়ারিসরা আছে। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া,
আসো আলেমদের সাথে চলো, আসো নেককারদের সাথে চলো, আসো ভালো মানুষের সংস্পর্শে চলো। যদি নেককারদের সাথে চলো, যদি সিদ্দিকদের সাথে চলো, তাহলে আল্লাহ তাআলা বলেন ওয়া মান ইউতিল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহু আকবার। যদি নেককারদের সোহবতে থাকো তাহলে তোমার হাসর নাসর হবে নবীদের সাথে, সুবহানাল্লাহ। ওয়াস সিদ্দিকিন, সিদ্দিকদের সাথে হবে, শুহাদাদের সাথে হবে, সালিহিনদের সাথে হবে। আর যার হাসর নাসর নবীর সাথে হবে, সিদ্দিকদের সাথে হবে, সালিহিনদের সাথে হবে, তাদের ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ। মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, আমি আপনাদেরকে এতটুকু বোঝানোর চেষ্টা করেছি, আপনারা জানি না কতটুকু বুঝতে পেরেছেন। আমি এতটুকু বোঝানোর চেষ্টা করেছি, জীবনের সাথী বানাবো কাদেরকে? নামাজিদেরকে। জীবনের সাথী বানাবো কাদেরকে? সালিহিনদেরকে, যারা নেককার তাদেরকে। জীবনে সাথী বানাবো কাদেরকে? সিদ্দিকদের সাথে, যারা সত্যবাদী। আমরা যদি নেককারদেরকে সাথী বানাই তাহলে নেককারদেরকে নিয়ে, সালেহিনদেরকে যদি সাথী বানাই, সালেহিনদের সাথে যদি আমরা ভালো মানুষের সাথে আমরা সাথী বানাই, ভালো মানুষের সাথে দাঁড়াইতে পারবো, সাহাবীদের সাথে দাঁড়াইতে পারবো, নবীদের সাথে দাঁড়িয়ে আমাদের হাসর হবে। সেদিন আর ময়দানে মাহশারে আমাদের কোনো চিন্তা থাকবে না। সুবহানাল্লাহ। তাহলে আমি আপনাদেরকে কয়েকটা প্রশ্ন করব, আপনারা আমার কথা কতটুকু বুঝেছেন আমি একটু টেস্ট করব। তাহলে আমরা কাদের সাথে চলবো? বেনামাজি নাকি নামাজি? জুড়ে বলেন। যে সত্য বলে তার সাথে চলবো নাকি যে মিথ্যা বলে? যে সঠিক মাপ দেয়, ওজন দেয়, তার সাথে চলবো নাকি যে মাপে ভেজাল করে তার সাথে? সঠিক মাপ দেয় যার সাথে। ভালো মানুষের সাথে যদি চলি ভালো হওয়া যাবে। আমরা পারবো তো ইনশাআল্লাহ? ভালো মানুষের সাথে চলবো তো ইনশাআল্লাহ? উকবার মতন কপাল পোড়া হব না তো ইনশাআল্লাহ? আমরা হযরত আবু বকরের মতন কপালওয়ালা হতে চাই, হযরত উমরের মতন কপাল